ইচ্ছা থাকলেই সবকিছু করা সম্ভব। আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমার তো অনেকে অনেক সময় অনেক কথা বলে, তারপরেও আমি মনোবল হারাই না হারাই। যে ধান লাগাইছি, হলুদ লাগাইছি, আবার এই যে আদা রোপণ করছি বস্তায়, কৃষি কাজ করি। এই যে আমার দোকান আছে, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার পাশাপাশি এই কৃষিরে খুব ভালোবাসি বিদায় আমাদের দেশের কৃষি নির্ভর দেশ, সেই জন্য আমরা কৃষির প্রতি অতি গুরুত্ব দিয়ে এই কৃষি কাজগুলো করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আজকে চলে এসেছি আমার এক কৃষক ভাইয়ের এইখানে, যিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার মনোবল হারাননি। দৃঢ় মনোবলের কারণে তিনি কৃষিতে সাফল্য লাভ করেছেন। তিনি কৃষিকাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কৃষিকাজ করছেন, বিভিন্ন ফসল আবাদ করেছেন, যেমন ধান করেছেন, হলুদ করেছেন এবং বস্তায় কিছু আদা চাষও করেছেন এবং পাশাপাশি তার বিভিন্ন ব্যবসা রয়েছেন। তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও নিজেকে কখনো অসহায় ভাবেননি। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমার দৃষ্টি প্রতিবন্ধী কৃষক ভাইয়ের সাফল্যের গল্প। তো চলুন আমরা জেনে আসি তার সফলতার পিছনের গল্প। আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমার চোখের সমস্যা সত্ত্বেও আমি বিভিন্ন কৃষিকাজের সাথে জড়িত আছি। যেমন দেন, আমি কিছু আদা রোপণ করেছি, মাঠে ধান আছে এক পাখির মতো, ওই পাশে হলুদ লাগাইছি। কৃষি কর্মকর্তা ওনাদের সহযোগিতায় আমি এটা করতে পারতেছি বা এটা করছি, এতে আমার আর্থিক উন্নতি হচ্ছে। আবার অনেকেরই দেখা যায় বাড়ির আঙিনায় আশপাশে কিছু জায়গা খালি আছে, আপনারা 10টা বস্তায় যদি আদা রোপণ করেন, তাহলে আপনার বাড়ির খাবারের চাহিদাটা পূরণ হয়ে যাবে। তাহলে আপনাদের বাজারের প্রতি এত নির্ভরশীল হওয়া লাগবে না। তাই বাজারে যদি নির্ভরশীল না হন, তাহলে তখন আস্তে আস্তে এমনিতেই বাজারটা কম থাকবে। সবাই একটু বাড়ির আঙিনায় কিছু 2টা বাগান গাছ লাগালেন, 2টা মরিচ গাছ লাগালেন, 5টা ঢেঁড়স গাছ লাগালেন। এইভাবে যদি বস্তায় করেও রোপণ করেন, তাহলে আপনার ধরেন যে এটা বৃষ্টিতেও কিছু হয় না, এটা খুব ভালো রেজাল্ট আসে। দেন আমার চোখের সমস্যা সত্ত্বেও আমি এইগুলো করতে পারতেছি বা মনোবল হারাইনি। আল্লাহ দিলি এটা ইনশাল্লাহ করে যাওয়া পারতেছি। আমার পাশে যে দোকান আছে, মুদি দোকান, এই সামনে একটু জায়গা আছে, সেটাই আমি কাজে লাগাইছি। যে কোনো জায়গা ফালে রাখা যাবে না। কাজগুলি যদি আপনার নিজে করেন, সবাই সচেতন ভাবে কাজ করেন, তাহলে অবশ্যই দেশের এই কৃষি ক্ষেত্রে উন্নতি করতে পারবো আমরা সবাই। অবশ্যই কৃষি অধিদপ্তরের লোকের সাথে যোগাযোগ রাখবো বা এগুলো করবো। এই যে দেখেন, ব্যবসা করি, দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আমি পর নির্ভরশীল হইনি বা আমি অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজের দক্ষতায় এগুলো সংগ্রাম করে যাচ্ছি। এই কাজগুলোকে তো অনেকে অনেক সময় অনেক কথা বলে, তারপরেও আমি মনোবল হারাই না হারাই। যে কৃষি কাজ করি, এই যে আমার দোকান আছে, ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার পাশাপাশি এই কৃষিরে খুব ভালোবাসি বিদায় আমাদের দেশের কৃষি নির্ভর দেশ, সেই জন্য আমরা কৃষির প্রতি অতি গুরুত্ব দিয়ে এই কৃষি কাজগুলো করতেছি। আর রাজবাড়ী কৃষি কর্মকর্তাদের ওনাদের সহযোগিতায় আমার আর্থিক অবস্থার উন্নতি করতেছি। ভবিষ্যতে যাতে এই আর্থিক অবস্থা আরো উন্নতি হয়, সেই জন্য ওনারা বলছে যে সহযোগিতা করবে। আমি একটু বেশি আকারে পরিসরে বাড়ায়া এই কৃষি কাজ করবো। ধরেন আমি এক পাখি ধান লাগাইছি, হলুদ লাগাইছি, আবার এই যে আদা রোপণ করছি বস্তায়। এটা যাতে কৃষির উৎপাদন বাড়ে, সেই জন্য চেষ্টা করতেছি। অনেকদিন যাবৎ ব্যবসা করতেছি, প্রায় 10 বছর। আমি দোকান আছে আমার একটা, তাই আমি এই যে মোবাইল থেকে, বিকাশ থেকে লোডও দিতে পারি। আমি দেখি না, চোখের সমস্যা সত্ত্বেও না দেখে আমি লোড দিতে পারি। সুমন ভাই উপসহকারী কৃষি অফিসার, ওনাদের সার্বিক সহযোগিতায় কৃষির সাথে জড়িত হয়েছি, কৃষি কাজ করতেছি। ইচ্ছা থাকলেই সবকিছু করা সম্ভব। নিজে সবাই আপনারা অবশ্যই ভালোবাসবেন। নিজেকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। অতএব আপনি সবসময় মনোবল না হারা মনোযোগ দিয়ে সবসময় যদি এই কাজের সাথে জড়িত থাকেন, অবশ্যই সেই কাজের সফলতা আসবে। কৃষি অফিস থেকে আমার খুব সহযোগিতা করতেছে, এই জন্য ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের সার্বিক সহযোগিতায় আমি এতদূর পর্যন্ত এখন আসতে পারছি। আমার নিজের দক্ষতার কারণেই আসা, তারপর ওনাদের সহযোগিতা সবসময় পাইছি বা ভবিষ্যতেও আশা করি যাতে ওনাদের সহযোগিতা পাই। ওনাদের সহযোগিতা পালে পারে অবশ্যই আমি আরো সামনে আগে যেতে পারবো।